হালুম বাবু, তোমার তো কোনো দিদি নেই। হ্যালো, তোমার খিদে পায়নি? সারাদিন খেললে হবে, খেতে হবে তো। তারপর কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, নতুন জামা পরতে হবে, কত মজা হবে। বাচ্চা ছেলে তো, যা ইচ্ছা তাই বলে দেয়। সকাল থেকে ওর অনেক ধকল গেছে, বুঝলে? তুমি ওকে খাইয়ে দাও, আমি বরং ওর বিছানাটা রেডি করি। বিছানা? বিছানা তুমি কখনো করেছো নাকি? তুমি দেখোই না আমি কি করতে পারি। আমার হালুম বাবুর জন্য আমি এতটুকু করবো না? যাও যাও যাও, তোমাকে খাইয়ে নিয়ে এসো। বাবা তুমি এসো না গো, বাবা এসো না, তোমার কথা খুব মনে পড়ছে গো, খুব মনে পড়ছে, এসো না গো তুমি, এসো না। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, তারা হাট্টিমা টিম টিম। এবার আমি এখন ঘুমাবো না। এখন রাত হয়েছে, এই সময়টা তো ঘুমিয়ে পড়তে হয়। তুই আমার সোনা মেয়ে না? কই মা যেমনি আমাকে গল্প শুনে শুনে ঘুম পাড়িয়ে দিত, তুমি তো আমাকে গল্প শুনে ঘুম পাড়াচ্ছ না। উফ, সারাক্ষণ শুধু মা মা আর মা। এই তোমার মার উচিত ছিল তোমাকে সঙ্গে করে মামার বাড়িতে নিয়ে যাওয়া। কেন? আমাকে তো মা তোমার কাছে রেখে দিয়ে গেছে। ঠিক আছে, তোমাকে গল্প শোনাতে হবে না, তোমার সঙ্গে আর এই 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 দেখো এই দেখো এই দেখো, এই রে কুতু সোনা রেগে গেছে। আচ্ছা 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 ঠিক আছে, আমি তাহলে গল্পটা শোনাবো। পরে না কুতু সোনা, কুতু সোনা। তারপর হয়েছেটা কি? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।